গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। দেখো আজকে আমি বাড়ি গেছিলাম। আজকে 21st জানুয়ারি ছিল। তো আজকে আমাকে একটু মানে রোদ বেরিয়েছিল, অনেকই রোদ ছিল আজকে। মৌসম মানে ওয়েদারটা অনেকটাই ভালো ছিল। তো সেজন্য ভাবলাম আজকে একটু মার্কেট যাই। অনেক দিন থেকে ভাবছিলাম কি একটু মার্কেট যাবো। আর দেখো আমি পার্লার গেছিলাম, আর আমার চুলটা দেখো একটু ছোটো হয়ে গেছে। আমি চুল কাটিয়ে এসেছি। আর অনেক দিন থেকে না মানে 2-2.5 বছর হয়ে গেছে চুলটা লাস্ট টাইম আমি কাটিয়েছিলাম। তো আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছিলো। তো চুলটা কাটানোই হচ্ছিল না, টাইম পাওয়া যাচ্ছিল না। তো আমি দেখো চুলটা কাটিয়ে এসেছি। আর তারপরে আমরা একটু মার্কেট চলে গেলাম প্রচুর জনের সোয়েটার নিতে। তো দেখো র্যালি এখানে বেরোচ্ছিল এই রাম মন্দিরের উদ্ঘাটনের জন্য, মানে একদিন পরেই উদ্ঘাটন ছিল। তো সেই জন্যে অনেক বেশি মানে এই র্যালিগুলো বেরিয়েছিলো, খুব ভালো লাগছিল কিন্তু দেখতে। তারপরে মার্কেটে তো যা যা নিলাম সেগুলো তো ভিডিও করা হয়নি, কেন কি ভিড় ছিল অনেকে, আর ভিডিওটা আমি সেজন্য করিনি। তো আমরা দেখো আসার পথে একটু গোলগাপ্পা খেয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো আমি কী কী নিয়েছি, বেশি কিছু নিইনি। এইটা মায়ের জন্য একটা চপ্পল নিয়েছি। মা মানে রান্নাঘরে দাঁড়িয়ে তো নাকি জমিটা ঠান্ডা থাকে, তো সেই জন্য একটা চপ্পল মায়ের জন্য, আর এটা আমার জন্যে। তারপরে পুচুর জন্য দুটো সোয়েটার নিয়েছিলাম, আর খুব ভালো লাগছিলো দেখতে। পুচুর জন্য দুটো সোয়েটার নিয়েছিলাম আর একটা জ্যাকেট নিয়েছিলাম। তো মানে অনেকই কম প্রাইসে এগুলো মানে পাওয়া যাচ্ছিলো। আমি কোনো শপ থেকে নিইনি। আর জালান্স আমরা গেছিলাম না, তো জালান্সে কিন্তু অনেক হাই প্রাইসে মানে পাওয়া যাচ্ছিলো। একদম সিম্পল সোয়েটারগুলো খুব হাই প্রাইস ছিল। তো এটা আমি বাইরে থেকেই নিয়েছি, তো ভালো ছিল। আর একটা জ্যাকেট নিয়েছিলাম, যেটা দেখা একটা ভিডিও মানে স্টার্টিং যখন দেখালাম, তো এই জ্যাকেট একটা নিয়েছিলাম। তো ভালোই লাগছিলো, কিন্তু এটা একটু বড়ও নিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে, কেন কি আমি যখন বাড়ি আসলাম তো দেখলাম কি অনেকটাই বড় ছিল। আর একটা নেল পেন্ট নিয়েছিলাম। তো দেখো এখানে বসে বসে আমি নেল পেন্টটাও লাগিয়ে নিয়েছি এখানেই। আর পুচু না, আর বাড়িতে আমি টাইম পাই না না একদম লাগাতে, আর মনও হয় না লাগাতে, তো সেই জন্য এখানেই লাগিয়ে নিয়েছি। আর পুচু এখন খেলা করছিল। তো মানে সকাল থেকে উঠে টিয়ে আর এখানে নিয়ে এসেছিলাম মায়ের কাছে। তো ওকে তো বাড়িতে রেখে আমরা চলে গেছিলাম, তো খেলা করছিল। তো মা বলল একটু ঘুমায়নি, তো সেই জন্য ওকে দুধ খাইয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছিল। তো 8টা 8:30 বেজে গেছিলো, তারপরে আমি বাড়ি গেছিলাম। তো মা বললো এখানে ভাত খেয়ে নিতে। তো দেখো মা আজকে ডিম দিয়ে আলু, ডিম আর মটরশুঁটি, পেঁপে দিয়ে তরকারি করেছিল, আর আমি একটা অমলেট বানিয়েছিলাম। তো ওই দিয়ে ভাত খেয়ে আমি বাড়ি গেছি। তো বাড়ি এসে দেখলাম কি আমার হাজব্যান্ড চিকেন বানিয়েছে। তো আমি জানতাম না বানিয়েছিল। তো আমি তো ভাত খেয়ে এসেছিলাম, তো আর আমি রাত্রেবেলায় ভাতও খাইনি। তো দেখো আমি 2-3 পিস এখানে চিকেন নিয়েছি, আমি খাচ্ছিলাম। আর খুব ভালো টেস্ট হয়েছিল। আমার হাজব্যান্ডকে বলছিলাম খুব ভালো টেস্ট হয়েছে, শুধু একটু ঝালটা বেশি ছিল, আমি ঝাল বেশি খাই না। আর আমি মাটন খাই না, তো মানে একটু সেই মাটনের একটু টেস্ট আসছিল চিকেনের মধ্যে। তো আমার হাজব্যান্ড বললো কি ঘি দিয়েছিল চিকেনের মধ্যে, তো সেই জন্য এই টেস্টটা একটু আলাদা আসছিল। তো আমার মনে হয় বাটারটা দিলে একটু বেশি ভালো লাগে, ঘিটা দিলে একটু আলাদাই টেস্ট হয়ে যায়। তো গরম ছিল তো ভালো লাগছিল খেতে। তো আজকে তো আমি মানে খাবারও খাইনি, শুধু এই চিকেন খেয়ে রাতেরবেলা শুয়ে পড়েছি। আর আমার হাজব্যান্ডকে তারপরে আমি খেয়েটি আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছিলাম। তো চিকেনটা দেখো, চিকেনটা খুব ভালো হয়েছিল, একটু থিক গ্রেভি ছিল, আর খেতে খুব ভালো লাগছিল। আর শীতকালে তো গরম গরম কোনো ভি জিনিস ভালোই লাগে খেতে, বলো। তো তারপর দেখো পুচুর সঙ্গে একটু খেলা করতে করতে না, প্রচুর গুল্লকটা বেডের মধ্যেই রাখা ছিল, ও পয়সা ঢেলেছিল তো ওর বেডের মধ্যেই রাখা ছিল। আর প্রচুর গুল্লকটা আমার হাত থেকে পড়ে গিয়ে দেখো ভেঙে গেছে এখানে, আর সব পয়সাগুলো বেরিয়ে গেছে। আর বেশিরভাগ তো কয়েনই ছিল, 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা, সব কয়েনই বেশিরভাগ ছিল, নোট খুব কম, একটা দুটোই নোট ছিল। তো কেন কি পুচু তো নোট ডালতে পারে না, তো সব কয়েনগুলোই ঢেলেছে। আর আমি কত সুন্দর কালার করেছিলাম বলো গুল্লকটা। তো আবার একটা বড় দেখে গুল্লক নিয়ে আসতে হবে। তো প্রচুর একটা ভালো ওটা করে ডিজাইন করে দেবো। তো খারাপ লাগছিলো গুল্লকটা দেখে, দেখো ডিজাইনটাও ভালো লাগছিলো করেছিলাম। আমার মনে হয় এই কালী পুজোর পরই আমি বানিয়েছিলাম। তো আবার একটা নিয়ে আসবো, তো ভালো করে একটা ডিজাইন বানিয়ে দেবো। তো পয়সাগুলো আমি এখানে দেখো ভরে দিচ্ছিলাম, এটা প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি। তো গুনি নেই কত টাকা হয়েছে প্রচুর। তো ভেবেছিলাম কি যখন ভরে যাবে তো হোলির টাইমে প্রচুর গুল্লকটা ভাঙা হবে, তো আগেই ভেঙে গেছে। তো আবার একটা নতুন গুল্লক এনে পয়সাগুলো ওর মধ্যেই ভরে দেবো, মানে খরচা করব না এখন।
তো আজকে ভিডিওটা কিন্তু অনেকই ছোট আমার ভিডিও হয়েছে, কেন কি কিছু দেখানোর ছিল না। আজকে আমার অনেকটাই সকালে উঠতে দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য কিছু মানে ভিডিও আমি ঘরেরও ভিডিও করিনি। মার্কেটও এতটা ভিড় ছিল কি মার্কেটও বেশি ভিডিও করতে পারিনি। তো অনেকই ছোট ভিডিও হয়েছে। তো দেখো প্লাস্টিকের মধ্যে আমি সব পয়সাগুলো রেখে দিয়েছি। আর চলো ভিডিওটা এখানেই শেষ, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো অনেকে আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো বাই বাই, সবাই ভালো থেকো।